आज আমি দই দিয়ে ফুলকপি আলু তরকারি বানাবো। তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে আমি গরম জল বসিয়ে আলু আর ফুলকপি একটু নুন আর হলুদ দিয়ে ওটাকে সিদ্ধ করে নেব, হাফ সিদ্ধ। এটা করে নিলে এখনকার গন্ধটাও কেটে যাবে। এখন ফুলকপি তো অসময় হয়ে গেছে, আর এটা খেতেও ভালো হবে। আর হলুদটা দিলাম এই কারণে, ওর গন্ধটাও চলে যাবে আর দেখতেও সুন্দর হবে, সেই কারণেই আমি হলুদটা দিয়ে দিয়েছি। আমার তার জন্য লাগবে এবার উপকরণ: তেজপাতা, গোটা জিরে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাজু বাদাম বাটা, আদা কোরানো, কাঁচা লঙ্কা, কিশমিশ, টমেটো আর দই, তার জন্য একটু চিনি। দইটাকে ফাটাবো এবারে একটু চিনি আর লবণ দিয়ে। একটু খেয়াল করে দেখবে, যদি টকটা বেশি থাকে তাহলে একটু চিনি আবার বেশি একটু দিতে হবে, আর তো পরিমাণটা একটু কম করে দাও, দিয়ে দিলে ওটা ম্যানেজ হয়ে যাবে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, যে তেল দিয়ে আগে আলুগুলো ফ্রাই করে নেব। তবে খেয়াল রাখতে হবে, দই দিয়ে যেহেতু করছি আলুগুলো বেশি ফ্রাই করব না, একটু করে গন্ধ মতো বের হবে, তুলে নেওয়া হবে। তুলে নিয়ে এরপরে ফুলকপি ঠিক সেম এরমভাবেই হালকা হালকা করে ভাজা করে নেওয়া, তাতে গন্ধটাও ভালো থাকবে আর সুস্বাদু টাইপের হবে, আর কি বেশি হার্ড হয়ে যাবে না। আর এই করতে করতে আমার সবজিটা খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। এই ফুলকপিগুলি ভাবে তুলে নিলাম, সবগুলোই একই রকমভাবে তুলে নিয়ে ওতেই যে তেলটুকু থাকবে আমি সেই তেলেতেই করে নেব। আমি এটা কিন্তু খেয়াল রাখার দরকার, এটা আমি কিন্তু সাদা তেল দিয়েছি, যেহেতু আমি দই দিয়ে করব ওই জন্য আমি সাদা তেল দিয়েই করেছি। দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, এবারে সাদা জিরেও ফোড়ন দিয়ে দিচ্ছি। ওটাকে হালকা লাল করে নিতে হবে, ওই লালটা হওয়া যাওয়া পর্যন্ত থাকলো। তারপরে আমি কাঁচা লঙ্কা দেবো, আমি শুকনো লঙ্কা কাজ করব না। কাঁচা লঙ্কার গন্ধটা আলাদা, আর কি সুন্দর লাগে, এটাও আলাদা উপকার। সবসময় তো সবাই সহ্য হয় না শুকনো লঙ্কা। আর এবার আদা যে আমি বেটে রেখে দিয়েছিলাম ওই আদাটাকে দিয়ে দিচ্ছি। আদার গন্ধটা নষ্ট হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে, কাঁচা গন্ধ থাকলে টেস্টটা ভালো হবে না। ওতে একটু লবণ দিয়ে দিলাম, আর তারপর একটু ওই জিরে ধনের গুঁড়ো, কিন্তু ধনেটাই আমার বেশি, জিরেটা কম, আর হালকা অল্প একটুখানি লবণ, এই হলুদ, এই দিয়ে খানিকক্ষণ, যেহেতু আমি শুকনো গুঁড়ো নিয়েছি, শুকনো গুঁড়ো নেওয়ার জন্য ড্রাই হয়ে যাচ্ছে, একটু আমি জল অ্যাড করলাম। ওটা দিয়ে ভালো পেস্ট হয়ে গেল। তারপরে টমেটো দিয়ে দিই। ওটাকে গ্রেট করতে হবে কিছুক্ষণ, ওটাকে ফ্রাই করতে করতে রস উঠে জমে যাবে, পুরো নরম সফট হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমার কাজু বাদাম বাটা করে দিন, ওটাকে আমি কুড়িয়ে দিয়েছি। কুড়িয়ে দেওয়ার জন্য মুখে কিছু হালকা হালকা পড়বে, তাতে টেস্টটা ভালো লাগবে। দই দিয়ে যেহেতু করা হচ্ছে নিরামিষ তরকারি, সেই জন্যই বাদামটা আমি কি পেস্ট করিনি। এবারে দই দিয়ে দিলাম, বলেই দিয়েছি আগে থাকতে, দইটা যদি খুব টক হয় একটু চিনির পরিমাণটা বেশি লাগবে, আর নইলে দই কম করে দেওয়া। ওটা কিছুক্ষণ মশলার সাথে পুরো ওটাকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবারে সবজিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আর ওটাও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে মশলা দই সব একসাথে পেস্ট হয়ে যায়, ওর সাথে আর কি মিলিয়ে গেলে স্বাদটা ভালো হবে। এরপরে দেখো খুব সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। এবার কিছুক্ষণের জন্য কিশমিশটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে সব আর কি ভালো সুসিদ্ধটা হয়ে যায়। একটু বাকি আছে তো, সিদ্ধটার জন্য ঢাকা দিয়ে দিলাম। ব্যাস আমার প্রায় রান্না শেষ। এটা রান্না করতে বেশি সময় লাগে না। এটা কাঁচা লঙ্কা আমি কয়েকটা দিয়ে রাখছি, গোটা এগুলো কাটিনি, গোটা দিয়ে রাখলাম, যদি কারোর বেশি ঝাল খেতে ইচ্ছা করে তখন নিয়ে খেতে পারবে। ব্যাস আমার পুরো রেডি। এবারে নামিয়ে আমি একটু দুধ অ্যাড করে দিলাম, এতে স্বাদটাও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়, কিন্তু টকটাও হালকা হালকা হয়ে যায়, বেশি টক লাগবে না। এই খাবারটা ভাত, রুটি, লুচি, পরোটা যা কিছু দিয়েও খেতে পারো, ভালোই লাগবে।
তোমরা করে টেস্ট করে দেখো, যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। আমি আবার চেষ্টা করব নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসতে। ভালো থাকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।